আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু চলে আসলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। আমার মেয়ের মুখে হচ্ছে একটু ছোট ছোট তিলের মতো আঁচিল এগুলো বের হচ্ছে। তো বলছে আম্মু চলো একটা চর্ম ডাক্তার দেখে। আর তার সাথে সাথে ওর হচ্ছে 15 বছর 14-15 বছর যে একটা টিকা দেয়, ভাবলাম ওই টিকার ডোজটাও কমপ্লিট করি আর কি, ওকে শুরু করিনি। তো যা দেখি যে অনেক ভিড়, আর এত ভিড় ঠেলে একেবারে মানে কি বলবো, বিরক্ত লাগে মেডিকেলে গেলে। তারপরে শেষমেশ হচ্ছে ডাক্তারটা দেখাইতে পারছি, বাট টিকা দেওয়ার ওখানে অনেক বেশি সময় লাগার কারণে চলে আসছি। এসে দেখি বাসায় আমার ছোট ননদের 2টা মেয়ে আসছে আর কি, 2 ভাগ্নি 2টা বাচ্চা নিয়ে। তো যাই হোক, ওর মামার সাথে হয়তো আগের দিন কথা হয়েছে আসবে। যাই হোক, আমি জানি না, আমার কাছে বলেওনি তেমন কিছু একটা। তো স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে দেখছি যে আমার বাসায় গেস্ট, তাড়াহুড়া করে আমি রান্না করার জন্য মাছ টাছ বের করে দিলাম। আমার ভাগ্নিরা অনেক হেল্পফুল, ওরা অনেক কাজকাম করে, অনেক পরিষ্কার পরিপাটি করে কাজ করে। বলছিল মামি তুমি টেনশন করো না, আমরা আছি, আমরা সবাই মিলে রান্নাটা করে নেব। তো যাই হোক, ওদের রান্না বান্না আবার অনেক সুস্বাদু। আমার ননদের হাতেও রান্না বরাবরই অনেক ভিডিওতে হয়তো বলছি, অনেক ভালো রান্না করতে পারে। যাই হোক, আমি এখানে সুন্দর করে লবণ টবণ দিয়ে মাছটা ভালো করে ধুয়ে টুয়ে দিলাম। দেন হচ্ছে কুমড় টুমড় কেটে, তো ওরা হচ্ছে আমার ছোটো ভাগ্নিটা হলো কেটে কুটে নিল। এভাবে আমরা 3জন মিলে রান্না টান্না শেষ করলাম। দুপুরে সবাই মিলে একসাথে বসে সুন্দর মতো খাওয়া দাওয়া হলো। আর বাসায় মেহমান কিন্তু আল্লাহর রহমত, ভালোই লাগে, খারাপ না। আল্লাহ নাকি খুশি হলেও বাসায় মেহমান পাঠায়, তার চেয়ে বেশি খুশি হলে বৃষ্টি দেয়, তার চেয়ে বেশি খুশি হলে নাকি কন্যা সন্তান দেয়। তো যাই হোক, আমার বাসায় রহমতের ফেরেশতা সবসময় ঘোরাঘুরি করে। আমার প্রথম বাড়িওয়ালা বলতো মোমোর আম্মুর বাসায় সবসময়ের জন্য মেহমান আসে, আল্লাহর রহমত আপনার উপর আছে। জানি না আসলে কতটুকু আল্লাহর রহমত আছে, তবে আমি মনে করি মেহমান আসলে আমার সাধ্য অনুযায়ী সবার সাথেই হচ্ছে ভালো আচরণ করা, আমার সামর্থ্যের মধ্যে তাদের ভালো খাওয়ানো। তো এইভাবে আমার জীবনযাপন চলছে। 16টা বছর বগুড়া শহরে আছি, আমি অনেক মেহমানদারি করি। ইনশাআল্লাহ আমাকে যদি সুস্থ রাখে তাহলে আমার করতে কখনোই খারাপ লাগে না, রান্না বান্না করতে আমার ভালোই লাগে, খারাপ না। এখন কি করব, মাঝে মাঝে একটু মন খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে দেখা যাচ্ছে একটা মেহমান আসতে না আসতে আর একটা মেহমান আসে, আর একটার পর আর একটা আসে, এর জন্য একটু আনইজি ফিল হয়। কারণ তারাও তো আর বোঝে না যে হয়তো 2 দিন আগে তাদের বাসায় একজন আসছে, তো আর কয়েকদিন পরে যায়, এরকম না। আমার এমনও হয়েছে যে আমার বাসায় মেহমান আসছে, দেন সেই মেহমান থাকা অবস্থায় আর একটা মেহমান আসছে, বা যারা সকালে চলে গেছে দেখা যাচ্ছে বিকেলে আর একজন আসছে। 16 বছরের লাইফে আমার বগুড়া শহরে। যাই হোক, তারপরে আমি হাজার ব্যস্ততার মাঝেও হচ্ছে আমি সবাইকে চেষ্টা করি সুন্দরভাবে আপ্যায়ন করার। কিন্তু দুঃখ লাগে একটাই যে আমার বাচ্চারা খুব একটা কথা শোনে না। মেহমান আসলে তাদের ডিসিপ্লিনটা চেঞ্জ হয়ে যায়, পড়াশোনা একদমই করতে চায় না। ওরা গল্পপ্রিয় মানুষ। আমার মেয়েরা মানুষ পেলে খুবই গল্পতে বলতে যায়, কারণ ওদের পড়াশোনা পরীক্ষা এইগুলো নিয়েই মানে আমার একটু মন টন খারাপ হয়ে যায়। কারণ বাচ্চারা যদি দেখা যাচ্ছে আমার বিশাল বড় বাসা, যে কোনো একটা নির্দিষ্ট রুমে বসে যদি চুপচাপ পড়াশোনা করে, অল্প সময় হয়তো মেহমানদের সাথে একটু যায় কথা বললো, গল্প করে আসলো, ঠিক আছে। কিন্তু আমার মেয়েরা কী করে, সারাদিন বসে থাকে। এবং মেহমানদের সামনে যদি আমি ওদেরকে আড়ালেও ডেকে চুপচাপ করে বলি পড়াশোনার কথা, যদি একটু বসে করো, তো আমার বড় মেয়েটা কোনোভাবেই বোঝে না, একদম ওই মানুষের মধ্যেই তার রিয়াকশান শুরু হয়ে যায়। এই জিনিসগুলো আমার একটু খারাপ লাগে যে আমি আমার বাচ্চাকে কন্ট্রোল করতে পারি না, তারা তাদের ভালোটা বুঝতে চায় না। এটাই একটা মা সবসময় চায় তার সন্তানটাকে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার, বা পড়াশোনা করুক বা তার জীবনটা সুন্দর হোক, এটা চায়। সে যত বড় খারাপ মাই হোক না কেন দুনিয়াতে, সে মা চাইবে তার ভবিষ্যৎ যেমনই হয়েছে না কেন তার সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হোক। কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে তার ব্যতিক্রম। সে মেহমান পেলে এত বলতে যায় যে তার হচ্ছে পড়াশোনা, তার যে দৈনন্দিন যে জীবনযাপন যেভাবে করে, তার সবটাই মানে পাল্টে যায়। এই জিনিসগুলো আমার বাচ্চাদের মধ্যে কবে ম্যাচুরিটিটা আসবে, সে বুঝবে যে না আমাকে পড়তে হবে, যে যতই আসুক হচ্ছে আমার কাজ আমাকে করতে হবে, এই জিনিসটার জন্য আমার একটু মনটা খারাপ হয়ে যায়। কারণ আমার বাচ্চারাই হয়তো বোঝে না, এই আর কি। আর আমি হয়তো বোঝাতে অক্ষম, বা আমি আমার গাইডলাইন ঠিক মতো দিতে পারি না। আর এটা কেন পারি না সেটাও হয়তো কোনো এক ভিডিওতে বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।